আপনি সিদ্ধান্ত ডিম আপনি নিজের সন্তানকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, পরিবারের অন্য সদস্যদেরকে খাওয়াচ্ছেন, সেই ডিমের ভেতরে রয়েছে মৃত্যুফল। এখন আপনি ভাবুন কি খাচ্ছেন আর সন্তানের মুখে আপনি কি তুলে দিচ্ছেন। চলুন পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন প্রোটিনের ভালো উৎস এই ডিম আপনি কি করবেন, খাবেন নাকি কারো মাথায় ভাঙবেন। শুরুতেই বলে রাখি, আমদানিকৃত ডিমে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মৃত্যুও হয়েছে। সূত্র বলছে আক্রান্তের সংখ্যা 207। দেশি ডিমের অবস্থাটাও জানতে পারবেন। ধৈর্য ধরে শুনুন আর দেখুন। আজকের দিনে মানুষের প্রতিদিনকার খাবারের তালিকায় সকালের নাস্তায় একটা সেদ্ধ বা ভাজা ডিম থাকবেই, কিন্তু সে চেনা আর পুষ্টিকর ডিমই যদি ডেকে আনে চরম বিপদ, তবে আতঙ্কের আর সীমানা থাকে না। যুক্তরাজ্য জুড়ে ঠিক এমনই এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে সালমোনেলা নামক এক ক্ষতিকারক ব্যাকটেরিয়া। বাহিরের দেশ থেকে আমদানি করা ডিম খেয়ে এখন পর্যন্ত অন্তত 207 জন মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা সম্প্রতি বড় ধরনের এই প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে একটা সতর্কতা জারি করেছে। তদন্তে পাওয়া তথ্যানুযায়ী 2025 সালের অগাস্ট থেকে 26 সালের অগাস্টের মধ্যে এই আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। গবেষকরা আক্রান্তদের শরীর থেকে পাওয়া সালমোনেলা ব্যাকটেরিয়ার জিন পরীক্ষা করে দেখেছেন। এগুলোর সবই একটি মাত্র নির্দিষ্ট ব্যাকটেরিয়ার দল থেকে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সবচেয়ে চিন্তার অংশটা হলো আক্রান্তদের একটা বড় অংশই নিজের ঘরে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়নি, বরং বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে, ক্যাটারিং সার্ভিস থেকে ডিম বা ডিম দিয়ে তৈরি করা খাবার খেয়েছিল। সেখান থেকে মূলত আমদানিকৃত এই দূষিত ডিমের জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ইউকেএইচএসএ স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাজ্যের নিজেদের খামারে উৎপাদিত ডিম কিন্তু একেবারে নিরাপদ। দেশীয় মুরগিকে নিয়মিত এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে টিকা দেওয়া হয়। আসল ঝামেলাটা বেঁধেছে অন্য দেশ থেকে কম দামে আনা ডিমের সরবরাহ লাইনে, যেখানে সঠিক স্বাস্থ্যবিধি মানা হয় না। এই জীবাণুর আক্রমণে কত মানুষ কেমন কষ্টে আছেন তার একটা ছোট্ট পরিসংখ্যান দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। পুরো যুক্তরাজ্যের 207 জন আক্রান্তের মধ্যে একাই ইংল্যান্ডে 199 জন, এর বাইরে স্কটল্যান্ডে 6 জন, ওয়েলসে 1 জন এবং উত্তর আয়ারল্যান্ডে 1 জন শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তদের প্রায় 38% মানুষকে